হ্যালো এভরিওয়ান, সাডেন প্ল্যানের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। মায়াপুরের দ্বিতীয় পর্বের ভিডিওতে আমরা গীতা ভবন আর গীতা ভবনের যে রুমে আমরা আছি সেই রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। হরে কৃষ্ণ। মায়াপুর নামটা শুনলে একটা শব্দই মনে আসে, ইস্কন মন্দির। এই মন্দির অংশে থাকার ইচ্ছা সকলের থাকে। মন্দির অংশে অনেকগুলি ভবন রয়েছে। আপনারা এখন যে ভবনটি দেখছেন এটা গীতা ভবন। আমরা গীতা ভবনে একদিনের জন্য রুম বুক করেছি। গীতা ভবনের রুম বুকিং সিস্টেমটা এই ভিডিওর মধ্যেই দেওয়া রয়েছে। রুমটা কিরকম আর কত টাকারই বা রুম আমরা বুক করেছিলাম, এই সকল তথ্যই ভিডিওতেই রইল। লঞ্চ ঘাট থেকে বেরিয়ে টোটোর মাধ্যমে এখানে আসার পথে আপনারা যদি একটু বলে দেন যে 4 নম্বর গেটের সামনে নামবো, তাহলে ওনারা এই 4 নম্বর গেটে নামাবে। নামহট্ট ভবনে অর্থাৎ 4 নম্বর গেটের সামনে দিয়ে যদি আসেন এই গীতা ভবনের তুলনায় একটু কাছে পাবেন, কিন্তু মন্দির জায়গাটা থেকে বেশ অনেকটা দূরে। আমরা গীতা ভবনে প্রবেশ করলাম। এটা গীতা ভবনের রিসেপশন এরিয়া। প্রথমত আমাদের রুম বুকিং করা ছিল, দ্বিতীয়ত আমরা যখন লঞ্চ ঘাটে ছিলাম তখন গীতা ভবনের রিসেপশন থেকে ফোন করা হয়েছিল আমরা কখন আসছি, আমরা জানিয়ে দিয়েছিলাম। আমাদের এখানে কোনো অপেক্ষা করতে হয়নি। এসে বুকিং নাম্বারটা বলার পর ওনারা আমাদেরকে ফর্ম দিয়েছিলেন, তারপর পরিচয়পত্র নিলেন, তারপরেই আমাদের রুমের চাবি দিয়ে দিয়েছিলেন। তাই পরিচয়পত্র অবশ্যই ক্যারি করবেন, হয় আধার কার্ড না হলে ভোটার কার্ড। এবার আমরা আমাদের রুমের দিকে এগিয়ে চললাম। এটা গীতা ভবনের লিফট। একটি লিফটে 10 জন মানুষ অ্যাট এ টাইম ওঠানামা করতে পারে। গীতা ভবনে আমরা 550 টাকার রুম বুক করেছিলাম। আমাদের 4th ফ্লোরে রুম দেওয়া হয়েছে। রুম নাম্বার 929, ভাড়া 550। এই 929 নম্বর রুমটা আপনাদের এবার দেখাবো। রুমে ঢুকেই আমার প্রথমে চোখ পড়লো আরও একটি দরজা রয়েছে এই ঘরের, সেটা বারান্দার দরজা। এরপর দুটি দেওয়ালে দুটি ছবি দেওয়া রয়েছে, তাছাড়া আছে একটি আলমারি আর একটি চেয়ার। এই রুমে 4টি বিছানা রয়েছে। নিচের অংশগুলো টেনে নিলেই একটা করে বিছানা হয়ে যায়, তাই টোটাল 4টি। আর এই রুমে আছে দুটি পাখা। এই রুমে আছে একটি সুইচ বোর্ড, সেখানে আছে একটি চার্জিং পয়েন্ট আর একটি গুড নাইট অয়েলের ব্যবস্থা আছে। দুটি জানালা রয়েছে, একটি বাইরের অংশে লিফটের দিকে আর একটি বারান্দার দিকে, তাই খুব বেশি খোলা যাচ্ছে না কারণ দুটি লোক চলাচলের জায়গা। এটা হলো বারান্দা, এটা কমন অংশ। সকলের ঘর দিয়ে এই বারান্দা অংশে আসা যায় এবং একটা দরজা দিয়ে প্রবেশ আর ঠিক উল্টো দরজা দিয়ে এই বারান্দা অংশে আপনি এসে পৌঁছাবেন। লক্ষ্য করলাম রুমের বালিশের ওয়্যার, বিছানার চাদর এইগুলি ধুয়ে এখানে শুকনো করতে দেওয়া হয় এই বারান্দা অংশটিতে। গীতা ভবনের রুম ঘুরে আপনাদের দেখিয়েছি। রুমটা খুবই বড় এবং দুজন থাকার ক্ষেত্রেও 4 বেডেরই রুম ওনারা দিয়েছেন, কিন্তু একটা কেন রাখার জায়গা মানে চশমা, জলের বোতল রাখার একটা যে স্পেস থাকে সেটা রাখার জায়গাটা নেই। একটা আলমারি দেওয়া হয়েছে কিন্তু সেটা সব ক্ষেত্রে ব্যবহার হয় না। দুজন এসেছি বলে একটা বেডই হয়তো একটু ইউজ করা যায়, কিন্তু 4 জনের রুম হলে একটু প্রবলেম হতে পারে। 550 টাকার রুমে আপনারা পাবেন কমন বাথরুম। এটা গীতা ভবনের 4th ফ্লোরের কমন লেডিস বাথরুম। প্রবেশ করলে বাম দিকে পাবেন 3টি বড় বেসিন, ডান দিকে 3টি টয়লেট স্পেস, সোজা 6টি স্নান করার জায়গা আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে বাথরুম। তার মধ্যে 5টি ওয়েস্টার্ন আর একটি ইন্ডিয়ান। বিল্ডিংটা এত বড় মানে বাথরুমটা খুঁজতেও একটু দেরি হয়েছে। তারপর একই রুমে একই রকম গলিগুলো হওয়ার জন্য আমরা বারবার ভুলেও যাচ্ছিলাম যে কোথা থেকে এসেছি বা রুমে যাব কীভাবে। তো কিছু একটা পয়েন্ট মার্ক করে নিলে তখন আপনার সুবিধা হবে। তো এটা একটুখানি কমন বাথরুমের ক্ষেত্রে আমার একটু প্রবলেম লেগেছে। আর ঘর থেকে মানে আমাদের রুমটা থেকে বাথরুমটা অনেকটা দূরে, এটা একটুখানি অসুবিধা মনে হয়েছে। এবার আপনাদের আমি এই গীতা ভবনের 4th ফ্লোরটা একটু ঘুরে দেখাবো। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন এই ফ্লোরের অনেক অংশে সিসিটিভি ক্যামেরা রয়েছে। শুধু এই ফ্লোর নয়, গোটা বিল্ডিংটাতেই অনেক সিসিটিভি লাগানো রয়েছে। আমাদের রুম 929 নম্বর থেকে আমি এই 4th ফ্লোরের রুমটা ঘুরে দেখানো শুরু করেছি।
এটা হলো লেডিস কমন বাথরুম। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের রুম থেকে লেডিস কমন বাথরুমটা কতটা দূরত্বে অবস্থিত। গীতা ভবনের রুম বুকিং সিস্টেম এই ভিডিও শেষ অংশে বর্ণনা করা রয়েছে চিত্র সহকারে। 20 सालों से इंडिया का फेवरेट। Make my trip. Download the app now. 2 minus চিত্র সহকারে। আমাদের রুমে প্রবেশ করব বারান্দা অংশ দিয়ে। দেখুন আস্তে আস্তে সবাই চেক আউট করে যাচ্ছে আমাদের। আর এরপরই ওই যে রুম আমাদের 929 নম্বর।